আসসালামু আলাইকুম। আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়, যেখানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে। সংখ্যা পদ্ধতিতে যে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি আমরা দেখেছি, সেখানে অক্টাল সংখ্যা পদ্ধতি একটা। সেই অক্টাল সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যায় রূপান্তর কিভাবে করা যায়, আমরা সেই অঙ্কগুলো একটু দেখব। তাহলে এখানে আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টি চিহ্ন ব্যবহার করা হয় এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। এখানে 507 ভিত্তি হচ্ছে 8। তাহলে 0 থেকে 7 এর মধ্যেই অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে এই সংখ্যাতে। এই সংখ্যাটিকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমরা কিভাবে বের করব? দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে প্রতিটি অক্টাল সংখ্যাকে তার অবস্থানের মানের গুণফলের যোগফল বের করতে হবে। তাহলে এই যে অক্টাল সংখ্যা 507 অর্থাৎ 507, এইখানে আমাকে কি করতে হবে? এই 5 গুণন এই অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং এর যে বললাম যে হচ্ছে তার অবস্থানগত মান, এর অবস্থান আমাকে ধরতে হবে। এইটাকে 0 নাম্বার ধরতে হবে, 7টাকে, তারপরে এটাকে 1 নাম্বার ধরতে হবে, এটাকে 2 নাম্বার ধরতে হবে। তাহলে 5 গুণন এর ভিত্তি 8, 8-এর ঘাত আমাদের ধরতে হবে কি, অর্থাৎ পাওয়ার ধরতে হবে 2, তারপরে যোগ করতে হবে বলছিলাম। তাহলে যোগ বা প্লাস হচ্ছে এই যে 0 গুণন হচ্ছে 8, 8-এর যে ঘাত আমাদের ধরতে হবে, অর্থাৎ 0, 1, এর অবস্থান হচ্ছে 1, তাহলে পাওয়ার দিতে হবে 1, প্লাস 7 গুণন 8, এর অবস্থান হচ্ছে 0, তাহলে 0। এইভাবে আমাদেরকে এখন এটার হিসেবটা করে নিতে হবে যে 5 গুণন 8-এর উপরে পাওয়ার 2 মানে দুটো 8 আছে, 8 8-এ কত হয়? 64। তাহলে 5 গুণন 64 প্লাস 0 দিয়ে গুণ করলে 0ই হবে, এটার হিসাব আমাদের না করলেও চলবে। তারপরে আমাদের এই যে 7 গুণন 8 পাওয়ার হচ্ছে 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান হবে 1। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে 5 গুণন 64 আমাদের 320, আর 0 তো গুণ করলে 0ই হবে, আর 7 আর 1 গুণ করলে 7 হবে। এটার যোগ করলে কি হবে? 327, এই যে 10। তাহলে আমরা কি করলাম? এখানে অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম, অর্থাৎ অক্টাল যে 507 এর সমতুল্য দশমিক মান হচ্ছে 327। এটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যায় অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখি, যে ভগ্নাংশের ক্ষেত্রে এই যে একটা অঙ্ক আছে এখানে, যে 0.53 অক্টালে 0.53, এই সংখ্যাটিকে যদি আমরা হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করি এই অক্টাল সংখ্যাটিকে, তখন আমরা কিভাবে করব? এইখানে কি করতে হবে? এখানে যে ভগ্নাংশ অক্টাল সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি 8 এর ঋণাত্মক মানের ঘাত দিয়ে হিসাব করতে হবে। তাহলে এক্ষেত্রে দশমিক চিহ্নের পরের অংশের জন্য বাম দিক থেকে শুরু করে অঙ্কগুলোর সাথে যথাক্রমে 8 পাওয়ার -1 অর্থাৎ 1/8 এবং 8 পাওয়ার -2 অর্থাৎ 1/64, আবার 8 পাওয়ার -3 অর্থাৎ 1/512, এইভাবে গুণ করে সেগুলোর প্রাপ্ত স্থানীয় মান যোগ করলেই সমতুল্য আমরা দশমিক মানটা পেয়ে যাব। তাহলে অঙ্কতে আমরা যদি বুঝি, তাহলে এখানে 0.53 এটা অক্টাল সংখ্যা আমরা দেখেই বুঝতে পারতেছি, আমাদেরকে বের করতে হবে দশমিক সংখ্যায়, অক্টালকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে এই যে এখানে 5 গুণন হচ্ছে এর ভিত্তি 8, উপরে হচ্ছে -1, আবার প্লাস 3 গুণন 8, উপরে হচ্ছে -2। এখন এইটাকে যে আমরা হিসাব করব, হিসাব করে আমরা এই যে তাহলে কি করতে হবে? এটা 5 উপরে যাবে, এটাকে ধনাত্মক করে নিই, তাহলে 8 নিচে চলে আসলো, প্লাস এইখানে 3 উপরে যাবে, আমরা ধনাত্মক করে নিলে 8 8-এ 64 আমাদের নিচে চলে আসলো। এখন 5কে যদি 8 দ্বারা ভাগ দিই আমরা 0.625, প্লাস 3কে যদি 64 দ্বারা ভাগ দিই তাহলে 0.046875। ক্যালকুলেটারে আমাদের এতগুলো ডিজিট না নিলেও হবে, এখানে 47 পর্যন্ত নিলেও হয়। তারপরে এই দুটোকে যোগ করে আমরা কি পেলাম? আমরা পাচ্ছি হচ্ছে 0.671875, এই যে দশমিক সংখ্যায় আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা অক্টালের ভগ্নাংশ
ভগ্নাংশ সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করলে আমরা এইভাবে পাবো। আমি নিয়মটা আরেকবার বলে দিচ্ছি যে অক্টাল সংখ্যার ভিত্তি 8-এর ঋণাত্মক মানের ঘাত দিয়ে হিসেব করতে হবে। তাহলে ঋণাত্মক মানের ঘাত মানে 8-এর উপরে -1 অবস্থানে, -2 অবস্থানে, এরপরে যদি থাকে তাহলে -3 অবস্থানে, এরপরে থাকলে -4 অবস্থানে। আর এইভাবে ধনাত্মক করার জন্য আমাদের কি করতে হবে, এই যে নিচে নিয়ে চলে আসতে হবে। ধনাত্মক করার জন্য নিচে নিয়ে এসে ভাগ করে সেগুলোর যোগ করলেই আমরা সমতুল্য মান দশমিকের পেয়ে গেলাম। আল্লাহ হাফিজ।